এইটা ডিসেম্বরের 30 তারিখের ভিডিও 2024। আপনাদেরকে ভুলতে দেবো না বলে ওই জন্য আবার দিচ্ছি পুরনো ভিডিওগুলো। আসলে ব্যাপার না, অনেকগুলো ক্লিপ রয়ে গেছিলো তো, তা ভাবলাম যে করেছি যখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ারই করি। তো এই যে খাওয়া দাওয়ার পরে অনেকটা ভিডিও করেছিলাম, সেটা দেখলাম ভিডিও গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম এই ক্লিপগুলো দিলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, আর কেউ দেখতও না, আমার অত বড় ভিডিও কেউ দেখে না। তাই ভাবলাম যে একটা আপনাদের সুখবর দেবো, তার সাথে এই ভিডিওটাও অ্যাড করে দিই। তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যে কটা বাসন ছিল সব মেজে ঘষে নিচ্ছিলাম। মাজা ঘষার পর আপনাদের সাথে কথা বলছিলাম, তো সেই ভয়েসটা দিলাম না, কারণ কি অরিজিনাল ভয়েসটা তো ওরা টিভি চালিয়েছিল, তো সেটার ভয়েস ছিল বলে আমি মিউট করে আমি ভয়েস দিচ্ছি। আর গায়ে দেখছেন চাদর নেই আমাদের এখানে, কি বলবো, সব সবার ব্লগ দেখছি যে কী সুন্দর ঠান্ডা ঠান্ডা বলছে, চাদর গায়ে দিয়ে খুলতে পারছে না, কিন্তু আমাদের এখানে সেই গরম, শীত চলে গেলেও যেরকম গরম হাওয়া দেয়, ঠিক 30 তারিখের এই যে কত জল ভর্তি। এটা কি পুচকি দুষ্টুমি করে দই মই সব এতে ঢালে। বাবা পেছনটা তো ভালোই নোংরা হয়েছে, ইস পরিষ্কার করতে হবে। এই যে বরফ গলাতে দিয়েছিলাম, এখানে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিচ্ছি, কালকে ওদেরকে বানানা শেক করে দেবো সব ড্রাই ফ্রুটস দিয়ে। আর কলাও এনেছে, তো এখন ভিজিয়ে দিই। আর বাচ্চাগুলো এত চিৎকার চেঁচামেচি করছে, আর আমার গলাও বুঝতে পারছেন যে কী অবস্থা, ভয়েসও দিতে হচ্ছে। এখন তো বছরের তৃতীয় দিন, আজকে 3 তারিখ, আর এগুলো 30 তারিখের ভিডিও। আপনাদের পচাচ্ছি মনে হচ্ছে যে, কিন্তু করার কিছু নেই, ভিডিওগুলো রয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালোবাসার মানুষ, আমি জানি আপনারা ভিডিওগুলো দেখবেন ভালোবেসে। তো এইখানটায় ওই যে পরিষ্কার জলগুলো ফেলে দিয়ে এবার নুন দিয়ে দেবো, কারণ পরিষ্কার জলেই তো ডেঙ্গু মশা হয় বলুন। আমি আবার বলছি এটা একটু ভালো করে ধুতে পারলে না, আসলে রাত হয়েছে তো। আমার কথা, শীতকাল হলে জল ঘাটতে খুব ভয় পায়, সত্যি কথা বলতে। গরমকালে যতই জল নিয়ে করবে, শীতকাল হলে ওর যত জমের মতন ভয় জল থেকে। তো কালকে আপনাদের সাথে দেখা হবে সকালবেলা, আর সুন্দর একটা খবর নিয়ে। সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আমরাও সকালবেলা এত সুন্দর একটা খবর পাবো সেটাও আমরাও জানতাম না, আর আপনাদেরকেও জানাতে পারতাম না, এখন জেনেছি। তো সকালবেলা দেখা। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর আপনারা ভিডিওটা পাচ্ছেন 2025 এর 3 তারিখে, জানুয়ারি 3 তারিখে। তো আমরা সকালবেলা ওই প্রোটিন শেক খেয়েছিল, বাচ্চাদের খাইয়ে দিয়েছি। তারপরে একটু ফ্যানে ভাত বসিয়েছিলাম প্রেশার কুকারে, যে টিফিনটা একটু ভারী টিফিন খাবে, পরে আমি রান্নাবান্না করব। আর আজকে বোনের চেক আপের ডেট ছিল, মামার মেয়ের। তো দেখি মামি ফোন করেছে আমাদেরকে যে তোরা তাড়াতাড়ি আয়, আমি একা আছি। এখানটায় বোনকে ভর্তি নিয়ে নিয়েছে, বলছে বেবি বড় হয়ে গেছে, ওকে এক্ষুনি সিজার করতে হবে। আর ওর নর্মাল হওয়ার পজিশানটাও খোলেনি, বেবি ওপরের দিকে রয়েছে, এমার্জেন্সি ওকে ওটি করতে হবে। তো এবার আমি তো শুনে যাওয়ার জন্য, এবার বড় মেয়ে বলছে না আমিও যাব। তো যাব বললে তো যাওয়া হয় না, এবার কিছু জিনিস আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো চলুন দেখাই সেগুলো কী কী নিচ্ছি না নিচ্ছি। আর পরে তো আপনাদেরকেই জানাবো যে কি হয়েছে না হয়েছে। একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেটা অনেকেই দেখেছে বা আপনারা অনেকেই দেখেননি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, কি হয় না হয় সবই আস্তে আস্তে জানাচ্ছি। এই দেখুন, একটা চামচ নিয়েছি, একটা প্লেট নিয়েছি, একটা গ্লাস নিয়েছি, একটা থালা নিয়েছি, আর এখানটায় ভাত, আলু সিদ্ধ ফ্যানে ভাত রয়েছে। আর এটা সকালবেলা ওদের করে দিয়েছিলাম, তোমার কি বলে, প্রোটিন শেক করে দিয়েছিলাম। 2টো লেবু ছিল নিলাম, একটা জলের বোতল, এগুলো ব্যাগে ভরবো। আর দেখি একটা কাপড় ভালো থাকলে কাপড় নিয়ে নিই, দাঁড়ান। এর মধ্যে আমি একটা আমার নাইটি ছেঁড়া গুছিয়ে নিয়ে নিলাম, আর একটা গামছা নিলাম।
এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি কর্তাবাবু, মেয়ে আর বোনপো বাড়ি যাবে। ছোটো মেয়েটাকে জানেন তালা মেরে রেখে গেলাম, ওকে তো আর হসপিটাল নিয়ে যাওয়া যায় না। লাগিয়ে ডিশ খুলে দিয়েছে হ্যাঁ, পুরো মারা গেছে। কাল থেকে নিঃশ্বাস বেরিয়েছে। বয়স এই ঠান্ডায় বেশিরভাগ বয়স ও লোকেরা মারা যায়। এত দূর পুরো গলিগালা। বোনের ছেলেকে ছেড়ে শুলে খায়। আর এখানে এটা কি রাস্তা জানো? এটা বিক্রমগড় মনে হয় না, যতটা সম্ভব। হ্যাঁ, এটা বিক্রমগড়ের রাস্তাই ধরেছি, তো ভুলে গেছি এই রাস্তাটা ধরেছি। কিন্তু বাবা, এতে তো মনে হয় এখানেই লেট হচ্ছে। বাইপাস হয়ে গেলে আরো লেট হচ্ছে। টালিগঞ্জে প্রচুর লাগে 10 বছর লাগে। আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, রাগ ধরে যাচ্ছে। ওপরে মামি একা রয়েছে, আমাদের ঢুকতে দিচ্ছে। এই পাটা কন্টিনিউ কেঁপেই যাচ্ছে, দেখো নড়া আর বন্ধ হয় না। আমি যে দাঁড়া 1 ঘন্টা বাদে ফোন করছি, বলে না। প্রথমেই যদি ডাকতো তখন এক চান্সে ঢুকে যেতাম, এখন ঢুকতেই দিচ্ছে না। কখন ঢুকতে দেবে জানি না। বেবিটাকে প্রথম দেখাবে, দেখবো ওটিতে। অনেক অপেক্ষার পরে ঢুকতে পেরেছি আমি। আমার বড় মেয়ে অনেক আগে ঢুকে গেছিলো, তারপরে আমার বোনের বর, বৌদি টৌদি সব এক এক করে ঢুকলাম আমরা সবাই। এখানে আমরা 5 জন মতন রয়েছি, তো অপেক্ষা করে রয়েছি কখন আমরা বেবিকে দেখব। বেবিকে তো আগে ওর বাবাকে দেখিয়েছে, আমাদেরকে দেখায়নি। ওর বাবাকে ওটিতে ডেকে নিয়ে বেবিকে দেখিয়ে দিয়েছিল। বেবি গার্ল কি বেবি বয় হলো, চলুন আপনাদেরকে দেখাই সেটা। ছেলে হলে এরকম মেয়ে হলে এরকম তো বলে দিতে হতো। এরকম আঙুল দেখা আর দুটো দেখা একটা ব্ল্যাক কালারের একটা টাওয়ালে জড়িয়ে নিয়েছে। ওরা জানে আমরা বাবা দেখ, বাবা দাঁড়িয়ে আছে। নিজের বউকে দেখে চিনতে পারছে না। আমার মাইক্রোওভেনটা নিচে লেগেছে এই জলকে সকালে। লাইন করা আছে। চলো 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 চলো। আরে আমরা বুঝতেই পারিনি ওকে কোথায় রেখেছি। হ্যাঁ হ্যাঁ
তিতির মতো না, তিতির মতনই না। চাদর বের করো। পুরো পিপি দেখো, চুলগুলো বাবা আমাদের পিপির মতো পুরো বলছে তো পুরো পিতি। এটা নিচু করো। পিপি, তোরও তো পিপি এসছে রে। না নাক লম্বা, না নাক লম্বা, নাকের এই জায়গাটা। আমি যখন হসপিটালের বাইরে বসেছিলাম একা, মেয়ে আর আমার বৌদি আর মামি ওপরে ছিল, তখন বোনের বর এসেছিলো। তো তখন ওকে ঢুকতে দেয়নি, পাশে আমাকে বসে গল্প করছে 31 ডিসেম্বরে হবে। আমি 2024-এ অনেক কিছু হারিয়েছি, মানে 2024-এ ধরুন জুন মাসের দিকে ওর বাবা মারা গেছিলো, মানে আমার বোনপোর বাবা মারা গেছিলো। তো দুঃখ করছিলাম যে দেখ 2024-এ যেরকম তোর বাবাকে হারিয়েছিস, দেখবি 2024-এর শেষে একদম 31 ডিসেম্বরে তুই বড় একটা খুশির খবর পাবি আর তোর জীবনে ভালো কিছু হবে। তো দেখুন, ও মেয়ে চেয়েছিল, ওর মেয়েই হয়েছে, আর সবাই আমরা খুশি। আমার এটা মামা আর মামি, পাশে আমার বৌদিমা, বড় মামার ছেলের বউ। তো আমরা সব বাইরে দাঁড়িয়ে গল্প করছি। এখন যাবো দেরি করে, আমার কর্তাবাবু আসবে আর বোনের বর থাকবে রাত্রিবেলা, আর বড় মেয়ে ওপরে থাকলো। তা আমি মাসি হলাম। অনেক বছর পর, আবার 10-12 বছর পর একটা ছোট বাচ্চা বাড়িতে আসলো, তো ওই জন্য সবাই খুব আনন্দ, খুবই আনন্দ। 31 ডিসেম্বরে অনেক বড় একটা আনন্দ। আমার গলা শুনতে পাচ্ছেন কি আমি জানি না, গলা ধরে গেছে বলে কোনো ভিডিও করতে পারিনি। কালকে ভিডিও দিতে পারবো কি জানি না। এই সবে ঘরে আসলাম, এসে একটু চান করলাম, আর এই চান করেই বসেছি। ওখানে বোনের কাছে মেয়ে আছে, আমার বড় মেয়ে আছে, আর কালকে থেকে আয়া মাসি দেবে ওকে। আমাদের জানাশোনা একটা দিদা, উনি যাবে কালকে থেকে। আজকের দিনটা মেয়ে রয়েছে, কালকে হয়তো সকালবেলা চলে আসবে, সকাল থেকে ওই দিদাই করবে কাজ। কথা বলতে পারছিলাম না বলে ভিডিও দিতে মানে আপনাদের সাথে বেশি কিছু আর শেয়ার করিনি। বিভৎস গলা ব্যথা, মানে খুবই গলা ব্যথা, এত গলা ব্যথা। কালকে ভয়েস দিয়ে ভিডিও করতে পারবো কি জানি না, বাইরে তো কথা বেরোচ্ছিল না, এখন তাও এসে আপনাদের সাথে কথা বলছি। এই ভিডিওটা দেবো কি আমি জানি না, মানে এই ক্লিপটা দেবো কি জানি না। যদি গলা ঠিক হয় ভয়েস দিয়েই ভিডিও দেবো। ভীষণ গলা ব্যথা। কোথায় যাচ্ছ?